তোমাদের আগে একটা যুগ ছিল, এটা হলো অন্ধকারের যুগ, জাহিলি যুগ। যুগটার নাম কি? অন্ধকারের যুগ, জাহিলি যুগ। জাহিলি হয়েছে এই কারণে নবী ছিল না, জাহিলি হয়েছে এই কারণে কোরআন ছিল না, জাহিলি হয়েছে এই কারণে আমার রাসূলের সিরাত ছিল না। এর জন্য জাহিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলি যুগের যত নিয়ম আছে, সামাজিক নিয়ম, পারিবারিক নিয়ম, রাজনৈতিক নিয়ম, যত ধরনের নিয়ম আছে, সব আজকে আমি আমার পায়ের নিচে এগুলি ফেলে দিলাম। সব পায়ের নিচে, আমার পায়ের নিচে সব আমি আজকে ফেলে দিলাম। জাহিলি যুগের আর কিছু থাকবে না আজ থেকে। দিনটা কি দিন বলেন তো দেখি? বিদায় হজের ভাষণ। আজকের পরে কোন আর জাহিলি যুগের নিয়ম নীতি আর চলবে না, সব আমার পায়ের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন ভাবে ঘোষণা দিয়ে বললেন, মাউদুন, আজ থেকে সব বাতিল। গোটা পৃথিবীর সকল নিয়ম বাতিল। আজকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে কোরআনের দিন, আজ থেকে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিন। আজ থেকে হবে। আল্লাহু আকবার বললেন না? রাসূল ঘোষণা দিয়ে সকল নীতিকে রাসূলের পায়ের নিচে ফেলে রাসূল দুর্মার করে দিলেন, আর চলবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের বংশীয় মর্যাদা, তোমরা নিজেদের মাঝে নিজেদের বংশ পরিচয়, অর্থের গৌরব, তোমাদের ক্ষমতার দাম্ভিকতা, তোমাদের মাঝে যাই থাকুক, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে ঘোষণা দিয়ে বললেন, সব আমি আজকে থেকে ধ্বংস করে দিলাম। আজকে কোনো গর্ব নাই, আজকে কোনো একজন আরেকজনের উপর কোনো মর্যাদার দাবিদার হবে না, বংশের দাবিদার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজ্র কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। ও মুসলমান, গোটা পৃথিবীর মানবতাকে ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর জন্য, সবার জন্য, তোমাদের জন্য রব কয়জন? একজন। রব কয়জন? একজন। ওয়া ইন্না আবাউকুম ওয়াহিদুন, এবং সবার তোমাদের পিতা একজন, পিতার নাম হলো আবুনা আদম, সবাই আদম থেকে। আলা লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আজামিন আলা আরাবি। আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, ওয়ালা লি আহমার আলাল আসওয়াদ ওয়ালা লি আসওয়াদা আলাল আহমারা ইল্লা বিত্তাকওয়া। আজকে অনারবের উপর আরবের, আরবের উপর অনারবের, লালের কালোর উপর লালের, লালুর উপর কালোর, কোনো ধরনের কোন একজনের এই কারণে মর্যাদা হবে না। একজনের বাড়ি সৌদিতে, তার মর্যাদা বেশি, আরেকজনের বাড়ি বাংলাদেশ, তার মর্যাদা কম। আল্লাহর কাছে তা কোনোদিন হবে না। আল্লাহর কাছে মর্যাদার জন্য শুধু একটাই দরকার, ইল্লা বিত্তাকওয়া। যার কলিজায় তাকওয়া আছে, তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবি লোকের মর্যাদা বাড়বে, রাসূল ঘোষণা দেয় নাই। কোন বংশের মানুষের মর্যাদা বেশি, আল্লাহ রাসূল ঘোষণা দেয় নাই। কোন অর্থশালী মানুষের মর্যাদা বেশি, রাসূল ঘোষণা দেয় নাই। কোন সমাজপতির মর্যাদা বেশি, রাসূল ঘোষণা দেয় নাই। একটা রাস্তার ফকিরের মর্যাদা অনেক হয়ে যেতে পারে যদি তার ভিতরে আল্লাহর তাকওয়া থাকে। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে বলি তো, রাসূলের এই ঘোষণার পর আমাদের অন্তরে নিজের মর্যাদা সম্পর্কে, নিজের সম্পর্কে আল্লাহর কাছে আমাদের মনের চাহিদা, মনের ইচ্ছা, মনের আবেগ বাড়ে না কমবে? বেড়ে যাবে না? আপনি তখন চাইবেন না আপনার সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে ক্ষমতা কার বেশি, অর্থ কার বেশি। আপনি যখন জেনে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার ভিতরে তাকওয়া আছে তার মর্যাদা বেশি। আপনার ঘরের পাশে বড় লোক হতে পারে, তাকওয়া যদি না থাকে সে ফকিরের থেকে আরো ফকির। কথা ঠিক আছে কিনা বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো আমাদের একটা মানসিক শক্তি বেড়ে নেওয়া, ইমানি শক্তি বাড়িয়ে নেওয়ার একটা বিশাল একটা ঘোষণা, একটা বিশাল ঘোষণা। ভাষণটা কোথায় দিলেন বলেন তো? আবার শুনতে চাই। ভাষণটা কোথায় দিলেন? আরাফাতের ময়দানে। ভাষণটা কোথায়? আরাফাতের ময়দানে, বিদায় হজের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে চতুর্থ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসলমান, গোটা পৃথিবীর এক প্রান্তে এক মুসলমান হবে, আরেক প্রান্তে আরেক মুসলমান থাকবে। তোমাদের জন্য একটা ভ্রাতৃত্বের একটা ঘোষণা আমি দিচ্ছি। তোমরা পরস্পরের সম্পর্কটা কি হবে রাসূল ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বললেন না? মনোযোগ আছে আমার দিকে? ইন্না কুল্লা মুসলিমিন আখুল মুসলিম ওয়া ইন্নাল মুসলিমিনা ইখওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মুসলমানদেরকে বললেন, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমান ভাই হবে, তবে কোনো বিধর্মী মুসলমানের ভাই হবে না। আমরা বলি না হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ভাই ভাই, না। রাসূলের সেই বিদায় হজের ভাষণে শুধু একটা জাতি মুসলমান। এই মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কি হয়? আরেক মুসলমানের কি হয়? ভাই হয়। এটা কার ঘোষণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। কার ঘোষণা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বললেন যে তোমরা তোমাদের সামাজিকতা, তোমাদের পারিবারিক অনেক তোমরা বৈষম্য সৃষ্টি করো।
বৈষম্য ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বৈষম্য দূর করে দিলেন। বললেন আরকাকুম আতিমুহুম মিম্মা তাকুলুন ওয়া আকসুহুম মিম্মা তালবাসুন। তোমাদের কাছে যে লোকগুলি থাকে, যারা তোমার ঘরে থাকে, তোমার অধীনস্থ যারা আছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে তুমি যেটা খাও তাদের জন্য সেই খাওয়াটা পছন্দ করো, তাদেরকে দাও। তোমার পোশাকের মান তাদের সাথে যেন থাকে, তোমাদের খাওয়া দাওয়া পোশাকের ক্ষেত্রে তোমার পরিবারে যারা আছে তাদেরকে তুমি সমন্বয় রাখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে আপনার কর্মচারী আর আপনি গরিব, আকাশ পাতাল পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করে গেছেন আরাফাতের ময়দানে। জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ পর্যায়ে ঘোষণা দিলেন। আমি 6টা কথা বলেছি, এখন ষষ্ঠ বলছি, 5টা বলেছি। ষষ্ঠ পর্যায়ে রাসূল বললেন যে তোমাদের বংশীয়, গোত্রীয়, আঞ্চলিক যে যুদ্ধগুলি আছে, ওই সময় একটা যুদ্ধ চলতো। কি যুদ্ধ? দাদার দাদা যুদ্ধ করছে। দাদার দাদার একটা ঝগড়া ছিল এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, পরিবারের একটা গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর ঝগড়া ছিল, একটা গোত্রের সাথে আরেকটার গোত্রীর ঝগড়া চলতো। কত বছর? 100 বছর পর্যন্ত। দাদার দাদা হয়তো দেখা গেছে কারোর সাথে ঝগড়া করছে এক গোষ্ঠীর সাথে, সে তার ছেলেকে বলে যে তোমার সময় এই গোষ্ঠীর সাথে কিন্তু আমার দ্বন্দ্ব চলতেছে, তোরা এটা কায়েম রাখবি, ঝগড়া করবি, যেখানে পাবি ওইখানে মারবি। পরবর্তীতে সে যখন মারা যায় তার ছেলেকে বলে যায় যে ওই গোত্রের সাথে কিন্তু আমাদের দ্বন্দ্ব, তোদের কাছে ওসিয়ত করে গেলাম ছাড়বি না, খালি ঝগড়া করবি, ছাড়বি না, যেখানে পাবি সেখানে মারবি। এমনও গিয়েছে যে 100 বছর পর্যন্ত ঝগড়া চলছে, 100 বছর পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ঘোষণা দিয়ে বললেন দেমাউল জাহিলিয়াতি মাউদু, জাহিলি যুগের এই যুদ্ধ, এই রক্তপাত আজকে থেকে সব ধ্বংস করে গেলাম, সব শেষ করে গেলাম। এরপরে আর কি নাই? আর কোনো দ্বন্দ্ব নাই, আর কোনো মারামারি নাই, আর কোনো হিংসা নাই, আর পরস্পরে দ্বন্দ্ব হবে না, মারামারি হবে না। ওয়া ইন্না আব্বালা জামাই আদাউ মিন জামাইনা জামাউ ইবনে রাবিয়াল হারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সর্বপ্রথম আমার গোত্রে, কুরাইশ গোত্রের একটা দ্বন্দ্ব ছিল আরেক গোত্রের সাথে। রাসূল বললেন রাবিয়া ইবনে হারিসের পুত্রের খুনের যে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, একটা গোত্রগত দ্বন্দ্ব ছিল, আমি আজকে আরাফাতের ময়দানে ওই গোত্রের দ্বন্দ্বকে আজকে আমি মিটিয়ে গেলাম, শেষ করে গেলাম। এরপরে আর আমার বংশের দ্বন্দ্ব আর যুদ্ধ থাকবে না। সুবহানাল্লাহ বলে না? এটা কোন জায়গায় হয়েছে? আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে রক্তপাত বন্ধ করে দেওয়া হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঁজিবাদী অর্থনীতির যে করাঘাত গরিবের উপর, বর্তমানে যেটা চলছে সেই কালও ছিল, বর্তমানে আছে, মানে ওই কালেরটা এই কালে আছে। জাহিলি যুগের নীতি রাসূল ধ্বংস করে গেছেন। যারা জাহিলি যুগের নীতিতে এখন নিজের অর্থনীতি সাজায়, তারা রাসূলের নীতির মানুষ হতে পারে না। কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বললেন জাহিলি যুগের সেই সুদকে আমি আজকে রহিত করে গেলাম। বর্তমানে সুদ আছে কিনা বলেন? রাসূল সুদকে কি করলেন? রিবাউল জাহিলিয়াতি মাউদুন, জাহিলি যুগের সুদ আজকে আমি আরাফাতের ময়দানে, আমার বিদায় ভাষণে আরাফাতের ময়দানে আমি ধ্বংস করে গেলাম, শেষ করে গেলাম। এরপরে কোনো সুদের কারবার আর আমার উম্মতের মধ্যে চলবে না। আল্লাহু আকবার বলি না? আমার উম্মতের মধ্যে আর সুদের কারবার চলবে না। আজকে আরাফাতের ময়দানে আমি সে সুদের ঘোষণাকে শেষ করে গেলাম। তবে দুঃখের বিষয়, সে আরাফাতের ময়দানের হাজী সাহেবরা অনেকে সুদের কারবার করে, আছে কিনা বলেন? আরাফাতে দাঁড়িয়ে তারা আল্লাহর দরবারে হাত পেতে কাঁদে আর হজ করে আছে সুদের সাথে, সুদের ব্যবসা করে। বড় বড় ব্যবসায়ী, ব্যাংক লুটেরা, এরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, তারা সুদের ব্যবসা করে। কিন্তু আরাফাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদকে হারাম করে গেলেন। হারাম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে থেকে সুদের কারবার বাতিল, আমার উম্মত আর সুদ ধরতে পারবে না। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি।